আমরা মনে করি সারা ভারতবর্ষের মানুষ এই উন্নয়নের তারা যেন পায়, এগিয়ে নিয়ে চলে। প্রত্যেকটা রাজ্যের জন্য এই উন্নয়ন আমাদেরকে মডেল করে তারা প্রত্যেকটা রাজ্য সেইভাবে যেন এগিয়ে নিয়ে চলে। এবং এগিয়ে বাংলা, বারবার বলি একটা কারণে এগিয়ে বাংলা, কারণ হচ্ছে বাংলার উন্নয়নের ধারা যে বয়ে নিয়ে চলেছে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওনাকে বারবার প্রণাম জানাই। উনি ধর্মকেন্দ্র থেকে শুরু করে প্রত্যেকটা ধর্মক্ষেত্রকে সুন্দরভাবে সাজিয়ে সুসজ্জিতভাবে সাজিয়ে দিয়েছেন। শুধু হিন্দু ধর্মেরই কথা বলি, হিন্দু ধর্মে লাস্ট যেটা করেছে আমাদের অনেক বড় পাওয়া আমাদের ভারতবর্ষের মানুষের কাছে, দীঘার জগন্নাথ মন্দির ধাম, যে মন্দিরটা করে মানুষের কাছে, মানুষের মনে জায়গা করে নিয়েছে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে। শুধু দীঘার মন্দির কেন বলছি, আমাদের হচ্ছে কালীঘাটের মন্দিরের সংস্কার করে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, স্কাই ওয়াক বানিয়ে মানুষের দর্শনার্থীদের সহজভাবে সুন্দরভাবে যেতে পারে, সুন্দরভাবে পুজো দিয়ে এবং সুন্দরভাবে ফিরতে পারেন সেই চেষ্টা করে সেই দিকে লক্ষ্য দিয়েছেন। আমাদের দক্ষিণেশ্বরের মন্দির স্কাই ওয়াক বানিয়ে সুস্থভাবে মন্দির সংস্কার করে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন, সেটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। এবং তাই নয়, জলপাইগুড়িতে জল্পেশ মন্দিরে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন, স্কাই ওয়াক বানিয়ে সুন্দর তাদের পরিকাঠামোকে সুন্দর করে মানুষের দর্শনার্থীদের কীভাবে সুষ্ঠুভাবে পুজো দিয়ে আসতে পারে সেই চেষ্টা করে গেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, আরও আছে যেগুলো বলে শেষ করা যাবে না। এত উন্নয়ন বাংলাতে সারা ভারতবর্ষের কাছে দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। ওই জন্যেই এত আমাদের আঘাত আসে আমাদের বাংলার প্রতি বঞ্চনা শুরু করে চেষ্টা করে যাচ্ছে কত মানুষের বিরোধীরা। আমাদের 100 দিনের টাকা থেকে শুরু করে আবাস যোজনার টাকা থেকে শুরু করে রাস্তার টাকা কিচ্ছু দেয় না। যা দিচ্ছে, যেটুকু দিচ্ছে খুবই অল্প দিচ্ছে, সেটা বলছে অনেক দিয়ে দিয়েছি, কিন্তু যে পরিমাণ টাকা দেওয়ার কথা কিছুই দেয়নি। ম্যাক্সিমাম অনেক টাকাই দিয়ে দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা আমাদের গর্বের বিষয়। কতদিন ধরে আমরা টাকা পাই, দীর্ঘদিন ধরে আমাদের বলেছিল যে খেটে খাওয়া মানুষদের 100 দিনের টাকা দেবো, সেই টাকা দিল না। কত আমরা লড়াই করলাম, এখনো তার জন্য দিদি বলছে মাথা উঁচু করে বাঁচতে হবে, দিদি সেই টাকা দিয়েছে, সেটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। আবাস যোজনার টাকা দীর্ঘদিন ধরে বলে দেবে করে দেয়নি আজ পর্যন্ত, সেটা আমাদের দিদি দিয়েছে, বাংলার বাড়ি বানিয়ে দিয়েছে। সব দিক দিয়ে দিদি বাংলাকে সবসময় মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে। বাংলার মা বোনেরা ওই জন্য সুরক্ষিত। বাংলার মা বোনেরা সবসময় এক আছে, এক থাকবে। কখনো বাংলার মা বোনেদের মনে কখনো এইসব বাজে চিন্তাভাবনা কখনো আসতে দেবে না। কেননা যারা বাজে লোক, তারা আমাদের বাংলাকে বিভক্ত করার চেষ্টা করছে। সেটা কখনোই কাম্য নয়, কারণ বাংলার মানুষ এক হয়ে আছে, এক হয়ে থাকবে। তারপর সবচেয়ে বড় কথা আর একটা মন্দিরে বলে দিই, সেটা হচ্ছে আমাদের গঙ্গাসাগর মেলা যেভাবে সুগঠিত করেছে, সেটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। সুন্দরভাবে সুষ্ঠুভাবে লাখো মানুষ এসে প্রত্যেক বছর সুন্দরভাবে আসে এবং সুষ্ঠুভাবে পুজো দিয়ে বাড়ি ফেরে। শুধু তাই নয়, আগামী দিনে দিদি এটাও চিন্তা করছে মুড়িগঙ্গার উপর দিয়ে একটি সেতু নির্মাণ করবে। সেটা আমাদের কাছে অনেক, আমাদের কাছে কেন, সারা ভারতবর্ষের প্রত্যেকটা ধর্ম অবলম্বী মানুষের কাছে বড় পাওয়া হবে এবং মানুষের সহজভাবে যেতে পারবে, পুজো দিয়ে ফিরতে পারবে। এবং তার জন্যই দিদি বারবার বলেছে মানুষকে এক হয়ে থাকতে হবে। প্রত্যেকটা ধর্ম যার উৎসব সবার, এবং প্রত্যেকটা কখনো ধর্ম নিয়ে হানাহানি করা যাবে না। সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে কেউ নাই। দিদি বারবার বলেছেন যে দিদি আমাদের কাছে বলেছেন সবাই মিলে একসঙ্গে এক হয়ে থেকে বাংলাকে কীভাবে এগিয়ে নিয়ে চলতে হয়, দিদি সেটা দেখিয়ে দিল। সেটা আমরা গর্বিত। জয় হিন্দ, জয় বাংলা।